নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সুস্মিতা বললো আমি একটু ঢেঁড়সের ঝোল খাবো, তা ওই পুকুরে গেলাম একটু জাল মাছ, ওই পুকুরে সেই চুনো মাছ ছেড়েলাম, তো বললো ঢেঁড়সের ঝোল খাবো। তা কালকের কটা কচি ঢেঁড়স তুলে গেলাম, আর আজকে দেখি আর কটা জালি দিকে তুলে না কচি কত জুগুতি চিংড়ি, কত মৌটি মাছ ওই পুকুরতে ধরে নিয়ে আসি, ওই পেঁয়াজ দিয়ে আর ও ঢেঁড়সের ঝোল করে ওর ভাত। তো ওই জন্যই তাড়াতাড়ি ওই একটু গোছাচ্ছিলাম যে রান্নাটা করে নিই। তো ও আবার গেল বাজার করে আসলো, চাল নিয়ে আসলো। তা এখন আমি যাচ্ছি একটু বাগানের দিকে। তা আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু বাগানে আর দেখি আর কটা 2-4টে হলেই হয়ে যাবে। ও তো আবার একা খায় না, যা একটু রান্না করলি ওর একটু দেয় বেশি করে, আর আর অন্য তরকারি হয় তাই আমরা খাই, আর ওই তরকারি সবাই একটু একটু খায়। মনটা দেখে ভালো লাগছে না, এই কাঁকরোলগুলো দাঁড়াচ্ছে না। ওই গাছটা মরে যাওয়ার পরে যা ক্ষতি আমার হলো, প্রত্যেকটা পাতার গোড়ায় কাঁকরোল, প্রত্যেকটা পাতার গোড়ায় কাঁকরোল। কিন্তু ওই যে পুরুষ ফুল ফুটতেছে না বলে আমার কাঁকরোল দাঁড়াচ্ছে না। আর কি করবো, আমার ভাগ্যটা ভালো না। কাঁকরোলের জন্য ভাগ্য খারাপ হয়ে গেছে। এই কচি দিকে দিকে নিচ্ছি ঝোল, বেশ কটা মুটি মাছ। ঠাকুর ঠাকুর করে আজকে ওয়েদারটা ভালো গেলে দেখি ভালো। বিয়ে বাড়ির ছেলেটার বউ হাত আজকে। হ্যাঁ, প্রত্যেকের একটা অনুষ্ঠান, হ্যাঁ, এত আয়োজন করে যদি মানে মানুষের দুটো ভাত না দিতে। হ্যাঁ বলো সুরঞ্জন, বলো। এত গাছে এই ভেন্ডি দেখো না মা, আমি বলছি শোনো, তুমি ওই একটা দুটো গাছে রাখো। বর্ষা হয়ে এর করে ঢোকা যায়নি, সেই সময় তুলে দাও, ও দরকার না খাওয়া যায় তুলে দাও। প্রত্যেকটা গাছে যদি এরকম পাকা পাকা ঢেঁড়স হয়ে থাকে তাহলে আর ফল হবে কেন? একটা দুটো ঢেঁড়স পাকলে তাই অস্থির দানা যা হবে। ফুল গাছগুলো বেরোচ্ছে দেখুন। আজকে একটু খুব ব্যস্ততার মধ্যে আছি। এদিকে তো বাড়িতে প্রতিদিন সুন্দরবন ডায়েরি কুকিংয়ের ভিডিও করা, সেটা তো একটা আছেই, ওটা তো আমাদের 365 দিনের কাজ। তো তার মধ্যে আচার অনুষ্ঠান, সামাজিক কাজকর্ম এগুলো তো থাকে। আজকে একটা ওই বউ ভাত রয়েছে, আপনাদেরকে কয়েকদিন ধরে বলছি। তো সেখানে একটু সময় দেওয়ার ব্যাপার। বাজারে গেছিলাম একটু আগে, এসছি আবার ওদের ওই অনুষ্ঠানের মাছ মাংস এগুলো গোসবা থেকে আসছে, তো নিয়ে আসতে আমি আবার যাব স্কুটিটা নিয়ে। আর এদিকে প্রদোষদা আর আমাদের সেই মনাদির সুমনদা, জামাই সুমনদা, সে আমাদের বাড়িতে আছে, এসছে এই বিয়ে উপলক্ষেই এসছে। অল্প করে একটু মাংস নিয়ে এসছি বুঝলে, হালকা করে পাতলা ঝোল করবে, সুস্মিতা কেটে দিবে। আর মাছ তো আছে, এগুলো আম এরকম শুকনো হয়ে আম সে হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো তো শুকনো করছে। এই জ্যান্ত মাছগুলো পুকুরতে ধরে নিয়ে আসছে। এইগুলো হচ্ছে জুগুতি চিংড়ি বলে, পুকুরের চিংড়ি। আর এদিকে কালকে ধরা সেই বেলে মাছ আছে। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, গরমের ছুটি, একটু বাবার কাজে হেল্প করে। আগের দিন একা ভিডিও করে দিয়েছে, আজকে আবার একটুখানি বলছে যে আমি করে দিচ্ছি, তুমি যাও। লক্ষ্মী বাবা না বাবা। তবে একটা শর্ত আছে, বিয়ে বাড়িতে কিন্তু আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে, নিয়ে যাবো। জ্যান্ত মাছগুলো এখন কাটিয়ে নেবে, একটু একটু করে পেট কাটিয়ে নাড়ি বেঁকে দিতে হবে, পেটের ডিম ভর্তি। হ্যাঁ, তা তুই তো খাই নে, তা আমি কি করে খাওয়াবো? পান্তা ঢাকা দিয়ে তুই তো না খাই। পান্তা ওর জন্য ঢাকা, তো ও যদি না খায়, ওই তো ওই বড় গামলার ধারে ওর নিচে। এখন পান্তা চলতে চলতে এতক্ষণ খাইনি, আমি ওর জন্য পান্তা বেড়ে ঢেকে রাখেছি, তা ওর জন্য না। আমি তাড়াহুড়ো করছি, সুস্মিতাটা সেই রাতে 2টো রুটি খেয়েছে, সকালেও 2টো রুটি খেয়েছে। ওরা এখন লেগেছে তাড়াতাড়ি করে না কেটে নিবি, ভাত চাপাতি ভাত কিনি।
চাল এনেছে, তা এখন যে চালের বস্তা খোলা হয়নি, এখন বস্তাটা খুলবো, তারপরে চালটা চাপাবো। তা মাছটা আগে কেটে নিই, মাছটা কেটে নিলে আর আমার আর কোনো ঝামেলা থাকবে না। থানকুনি পাতা তুলছি, বৌমা খাবে, আমরাও খাবো। এটা থানকুনি পাতা তুলে নিয়ে সুন্দর শাক হয়েছে এখানে। এই বাগানের একদম সাইডে থানকুনি পাতাটা তো তুলে আর ওই চলো ঠাম্মার ধারে, ঠাম্মা ডাকছে, আসো। আর জলগুলো কাটছি, দুজন মিলে করি। এখন তো আর কাজের লোক টোক নেই, আমরা দুজন মিলে যাই করে মোটামুটি অল্প লোক আছে, সব দুজন মিলে হাত লাগাই। খাবারও লোক নেই, 3-4 জন লোক, 5 জন লোক, তা 5 জন লোকের ও হাতে হাতে হয়ে যায় সবাই মিলে। এইগুলো থানকুনি পাতার কি শুধু ওই মোটা ফেলে দিচ্ছ? হুম। এই থানকুনি পাতা ধুয়ে আনেছ? না না, ওই জল পাতাটা ধুয়ে। এটা কি মাছ এরকম চ্যাপটা চ্যাপটা? ওটা কাঁটা বুঝলে, ও কালকে জালের ওই জল। দাও। পাতাগুলো তো বাঁচতে পারলাম না, তুমি এতে দাও বলে জল ঢেলে দিলি। না, পাতা কিনে বেঁচে রাখবো। তোমার বাসা তো আমি জানি, একদম ফুল বাসা তোমার। পাকাটা ধরি দিছি, পাকা মানে উনুন ধরি দিছি। এর কড়াটা কি দেবো, মাছটা আগে ভাজি না। মাছের মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ, কড়ার মধ্যে এবারে একটু তেল দিয়ে দেবো, মাছটা ভেজে নেব, মাছগুলো সব একেবারে ভেজে নেব। আজকে পাগল করছে, বাড়ি নিয়ে ব্যস্ত, সে মাছ মাংস সব ওই এই আলু বাইরের টাইপটা ওই আনতে গেছে। এখন ধুয়ে দিয়ে দেবো। দেওয়া। আগে ভেজে নেব। নদীতে জাল পাতি যায়, এটা ভাঙনের মুখে যা মাছ ওঠে, তা সেই পরিমাণে জালে বাঁধে না, চালাক একটা দেখলে বাঁধে। আবার এখন মরান ফিরে গেছে, গন্যু গাইলি তখন দেখা যাচ্ছে আবার বাঁধবে। মাছগুলো ভাজা হতে লাগুক, তারপরে আমি মাংসটা একটুখানি মাখিয়ে নিই ময়লা বাটিতে। হলুদের গুঁড়ো, লবণ, লঙ্কা, লঙ্কা লাগে ধনে, না, এটা জিরে দিই। ও একটু টমেটো, এই হচ্ছে আমার আদা রসুন বাটা একসঙ্গে, মানে অল্প অল্প তো মিক্সারে হওয়া ঘুরছল না, তা আমি বলি তাহলে একসঙ্গে দিই। একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, মাছগুলো একটু উল্টে পাল্টে দিই। আমার সোনার তো পিছন হয়ে গেছে, তো পিছন হয়ে গেছে, হ্যাঁ তারা বিয়ে বাড়ি যাবে। সুমন টিফিন
মামুন পিছনে এসছে, আর ওই মোনা পিসিরা আসবে কবে, 4 তারিখ না কবে, আর 8 তারিখ না 4। এই মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মৌরলা মাছটা ভেজে নেব। মোনা মাছের সঙ্গে চিংড়ি মাছ আছে তো, এগুলো বলে ঘুঘুটি চিংড়ি, জুলুকি চিংড়ি, নতুন নাম শুনলাম। লাগে যেগুলো বলে ঘুঘুটি। কড়াইতে তেল দিয়েছি, একটু 5 ফোড়ন দেব, দিয়ে এই ঢেঁড়সটা আর এই থানকুনি পাতাটা ভেজে নেব। তো বলে মা হসপিটালে খেলাম ঢেঁড়সের ঝোল, কুমড়োর ঝোল সব খাইছি, তুমি এরকম ঢেঁড়সের ঝোল টোল করে দাও। তাহলে ঠিক আছে। আমি যখন শুনতাম তো তখন বলতাম পিঠের ঝোল, পিঠের ঝোল। হুম, যখন শুনতাম তখন বলতো পিঠের ঝোল। মিশিয়ে কেন? ওই তোমার আরে আমি কুমড়ো, ঢেঁড়স সব। আমি আমি যখন যখন শুনতাম তখন তখন বলতো পিঠে। এর মধ্যে এবার ঢেঁড়সটা ভালো করে ভেজে নিয়েছি, একটু জল দিয়ে একটু জল হবে। আচ্ছা, একটু মাছ দিয়ে একটু ঝোল। কি এই চুনো মাছ? হ্যাঁ, তরকারিটা এবার একটু ঢাকা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে 2 পাকায় দুটো তরকারি দেবো। ঠিক আছে, একটু খুলে দেখি। বেশ ফুটে গেছে, এবার এর মধ্যে এই মাছগুলো দেব। ঢেঁড়সের তরকারিতে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। ঢেঁড়সের তরকারিটা কমপ্লিট। দেখি ভাতটাও হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, এতেও দেবো 2 কড়াই তেল। 2 কড়াই তেল। আলুতে একটু লবণ আর অল্প সামান্য হলুদ একটু মাখিয়ে দেবো, এই আলু কালারটা হবে। তেলের মধ্যে একেবারে একটু 5 ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আলু বেগুনটা দিয়ে দেবো। এর মধ্যে একেবারে একটু লবণ আর হলুদ দিয়ে 2 বার ধরে 2 পাকায়, একবার এ কড়াই, একবার ও কড়াই। তো তাড়াতাড়ি হবে। এবারে আলু বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে এবার একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু আদা রসুন বাটা। তেলে এর মধ্যে এবার জল দিয়ে দেবো, একটু ঝোল হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এই আলুটা তুলে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেবো, এর মধ্যে মাংসটা দিয়ে দেবো।
মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। প্রচন্ড মেঘ করে জানি ওদের বাড়ির কাজটা এত আয়োজন করতেছে কষ্ট করে কি যে হবে। সন্ধ্যাবেলা যদি বৃষ্টি হয় তা খুব ক্ষতি হয়ে যাবে। কিছুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এবার জল দিয়ে দেখি এর আলু টালু সেদ্ধ দিয়েছি কেমন। হ্যাঁ, আলু বেগুন সব সেদ্ধ দিয়ে দিয়েছি। মাছটা এতে দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দেবো, গরম মশলা শিলি বাটিছি, আর সে 1 টাকা পাতা নি এই যে গামলার ভিতরে। এবার এটা মাংসের ভিতরে দিয়ে দেবো। এই তরকারিটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। সুস্মিতার ভাতটা আগে দিয়ে আসি, তারপরে সব গুছিয়ে নিয়েছি, থালার উপরে সাজিয়ে নেব। এতে করে ঠাকুরদা তুলে দিচ্ছে। ভাতটা নিয়ে আসলাম গুছিয়ে, এবার বাবু ভাতটাও এতে নিয়ে আসি। আর ও ক্যামেরাম্যান, এবার ওখান থেকে ক্যামেরা করে মার সঙ্গে বসে যাবে। দুপুরের খাবার দাবার চলে এসছে, এখন খুলে দেখি কি। ও বাবা, আবার এটা কি চিংড়ি মাছের তরকারি? জগতি চিংড়ি, এই পুকুরি ধরেছি। ওটা তাহলে মিষ্টি চিংড়ি? হ্যাঁ, এই বড় পুকুর, এই জলঘাটের পুকুরে জগতি চিংড়ি। জগতি ও চিংড়ি। বাবা আবার বলছিল মাংস নিয়ে এসছে, সেটাও অল্প একটুখানি মাংস এনেছে, তাও ওই আলু দিয়ে একটু লম্বা ঝোল করিস। তো আমি ভুলে এলাম, আমি সুস্মিতাটা বাবা, এ তো বিরাট লম্বা ঝোল। হ্যাঁ, এ লম্বা খাটো ঝোল। করিনি। না ওরা সব বিয়ে বাড়ি খাচ্ছে বলে আমার এই ব্যবস্থা নাকি? না, তোমার একটু মাংসের ঝোল দেওয়ার দরকার, সামনে তো আবার সোমবার আসতেছে। আমি বললাম একটু মাংসের ঝোল। ও আবার ও এখানে এসে খাওয়ার জন্য সাপোর্ট করবে বলে ওর জন্যই সব আমি গুছিয়ে একসঙ্গে নিয়ে আসি। ভালো করেছে। তাহলে সৌরভ আমার সঙ্গে খাবে, ঠাকুরদা খেয়েছে? হ্যাঁ ওর ওই সুমনদা এসেছিল, হ্যাঁ, বললাম থাকো দেখলাম তো। দুপুরবেলাতে, বলে না ওইখানে চলে গেল। ওরা আবার আসবে সামনে। অনেকে জিজ্ঞাসা করছিল, বলে সুমন মোনা তাদের খবর কি? তাদের কোনো খবর পাচ্ছি না। ওদের এক আত্মীয় মারা গেছিল, ওই জন্য ওই নিয়ে হ্যাঁ, যেতে ছিল, আসতে পারিনি। মূল্য 4 তারিখে আসবে। জান না 8 তারিখ। 8 তারিখে তাই আস। মোনাদি বলছে কি, তুমি ওখান থেকে আর আসতে হবে না, ওখানে তুমি থাকো, আমার একটা লোক পাঠিয়ে দাও, আমি যাচ্ছি। সে কে যায়। জোগাড় করে দিল তো হ্যাঁ, একটু ভিডিও কল করেছি। বাবু কোনটা দেবো? মাংস তরকারি। ও প্লেন মাংসে চলে যাবে। লম্বা ঝালা তো তুমি কি নেবে? লম্বা ওর 2 পিস 2 পিস। লম্বা ঝালে তো হালকা একটু ছেড়ে উঠে দাও। ওরা বিকেলবেলা ওই ছোঁয়াচ বাড়ি খাবে। এবারে 2 পিস হ্যাঁ, একেবারে। না, আমার দেবো। লাগলে দিচ্ছি। ঠিক আছে। এটা কি শুক্তো মা? হ্যাঁ, লম্বা জল কিন্তু দাম লেগেছে। খাও, শুক্তোটা পুরোটা নিয়ে খাই ফেলো, অল্প করে ভাত দে। কি শুক্তো? ঢেঁড়স, না, থানকুড়ি ঢ্যাঁড়স তো পাতা, বুঝতে পারতে। থানকুড়ি পাতা দিয়ে শুক্তো। এই দিয়েই তো খাওয়া হয়ে যাবে কোনো। তো খাও তাহলে আর খাবো না, শুক্তো অল্প করে খাও, অল্প করে ভাত দে, বেশি তরকারি খাও। হুম, দারুণ। অনেকদিন পর ঢ্যাঁড়স খাচ্ছি। সব খাওয়া তুমি, কিছু বাদ নেই। কালকে পেঁপে খেয়েছিলাম অনেকদিন বাদে।
সেই পেঁপে খাওয়া তো বারণ ছিল, কালকে খেয়েছিলাম। আর বাগানের ঢেঁড়স দেখতে হচ্ছে তুলছে, তো রান্না হয় না। আমি সকালবেলা বলছি ঢেঁড়স, তারপরে ওই বিট। না, আমি আর বিট ভাজার দিকে আর আজকে যাই না। তুমি একেবারে ভাত এই যাই নিয়ে এলে তো একসঙ্গে খাওয়া যেত। না, আমি বাড়িতে পাগল খাবে, আমি খাবো, পাগল আইলি। ও তো সে বিয়ে বাড়ির ওখানে একটু গেছে, খেলি না তো এই সবাই কিন্তু ভালো বলছিল যে সৌরভ বা কি সুন্দর শাকসবজি খাচ্ছে, কিন্তু আজকে মাংস হয়েছে, সৌরভ আর শাকসবজিতে না, যাবে না। ওর মাংস বেশি লাগবে না, ওই যে লম্বা ঝোল 2 পিস মাংস ওতেই হবে। হ্যাঁ, পাগল হয়েছে, বুঝ দেখা যাচ্ছে। বাবা খেয়ে চলে এলো। হুম, এই না, এই মাছ খালি না, এটা কি দিয়ে রান্না করেছে? আলু বেগুন আলু বেগুনটা খাবো কেন আমি? একটুখানি দিছি, অল্প করে। একদম একটুখানি বেগুনের দেখাও তোমার দেখ। কাঁটা বলে মাছটা পাইছি, কোনোদিন পাইনি, আর একটুখানি না খালি হয়। অল্প একটুখানি খাচ্ছি, বেগুন টেগুন কিছু খাবো না। এ মাংস খাচ্ছিস, এর মধ্যে একটু মাছটা টেস্ট কর। কাঁটা বেলে মাছ আমার পেয়েছে, না খেলে হয়। আমি ওর বললাম যে তোর একটা মাছ দিই অন্তত, বলে না, খাবো না। মাছটা ধরেছে, তা একটু বড় ধর। মাছটা ভালো টেস্ট না? মনু কিন্তু ঘুমাচ্ছে এখন, কদিন খুব বেশি ঝামেলা করছে না, কিন্তু আর একটু বড় হয়ে কি করবে? বাবু বলছে আমি মা কাঁদতাম না খুব? হ্যাঁ, ও কানিত না তাকে, বাবু খুব কাঁদতাম। শুধু গান গাতে হতো, তাই তো? বাইরে বের করতে হবে। হ্যাঁ, শুধু রাস্তার রোডে পোস্টারের লাইটের ধারে নিয়ে দাঁড়িয়ে থাকতো। এরা দুপুরবেলা 12টা 1টা বাজবেও ঘরে কিছুতেই থাকবে না। বেগুন দিয়ে মাছের এই যেটা ভালো লেগেছে বেশ, ওই শুক্তো ভালো লেগেছে, কিন্তু একসঙ্গে কতগুলো খাবো? আজকে আইটেম 3 রকম। আর এটা দু থাকে, থাক রাত্রি খাওয়া। হ্যাঁ, আচ্ছা যাচ্ছি। হালকা করে রান্না করেছে অবশ্য, মশলাপাতি কম দিয়ে। অনেকে কিন্তু মাংস খেতে বারণ করেছে, মাংস খেতেও বলছে আমি। বলেছে তেল চর্বি কম দিলে হয় মাংস। তুমি সলিড মাংস খাও, মানে ওই চর্বিযুক্ত মাংস খেও না। বাবু কেমন লেগেছে? তা তো লাগবে, মাংস ঝোল তোমার যেভাবে রান্না করো তোমার তো দারুণ লাগে। খারাপ লাগে কোনোদিন বাবা? টেবিলটা হয়ে কিছুটা সুবিধা হয়েছে না? জিনিসপত্র রেখে এরকম খাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওইভাবে হাতে করে নিয়ে খাওয়া যায় না। সোনা রাত্রি তাহলে তো নন্দনে। বাবা সেটা আমাকে বলে রেখেছে আগের থেকে, বাবা আমি কিন্তু তোমার সঙ্গে যাব। ঠাকুর দর্শনে যেতে যায় না? বয়স্কদের তালিকায় পড়ে যায় তো। না, ও যে ওই গিয়ে একটু সময় দেবে, দেরি করবে, ঠাকুরদা তো গিয়ে প্রথম ব্যাজে যে খেয়ে চলে আসে। আমি কিন্তু প্রথম ব্যাজে হবো না, দেরি করব, মানে 2-1 ব্যাচ পরে সব খেয়ে নেবে। এদিকে ফুচকা টুচকা এটা ওটা খাওয়া, ঘোরা, নাচা, বন্ধু বান্ধবের সঙ্গে, এগুলো তো করার সময় দিতে হবে। তো সৌরভ আর আমি এই খাওয়া দাওয়া করছি একসঙ্গে। ও এখন করে একটু মার সঙ্গে বসে এখানে খেতে পছন্দ করছে। তো এবারে মা আর ওদিকে খাবে, আর পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো? সৌরভের ঠাম্মা, সৌরভের বাবা 3 জন মিলে আজকে ক্যামেরা করলো, কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।